দোকান, জুতো দোকান সব লাগাচ্ছে, আমাদের গরিবের পেট মারছে। আমার চাই না ওরম হিন্দুত্ব সরকারের এই নিয়ম যে করেছে আমরা এই নিয়ম তো মানতে পারছি না। আমাদের তো গরু তো বিক্রি করতে দিতেই হবে। ভুসির দোকানে তো 50,000 টাকা পায়, কিন্তু আমরা কিভাবে দেবো? কোনোভাবে তো আমাদের লাইন নেই গো। আমার এই 3টে গরু আছে। টাকা পাবো কোথা থেকে আমরা? তাহলে কি আমাদের এবার দেহ বেচতে হবে? আপনারা বলুন, আপনারা যদি এই সব যদি ব্যবসা বন্ধ করে দিন তাহলে হ্যাঁ, মুসলমানরা পুরো গরু বয়কট করলো, গরু কুরবানি হবে না। মুসলমানদের একটাই কথা যে আমরা গরু এবছর কুরবানি দেবো না। এই গরু বাছুর পালন করে আমাদের সংসারই চলে। আবেদন করছি, আপনারা কেউ গরু কুরবানি করবেন না, গরু ব্যবসা করবেন না, গরু কুরবানি করবেন না এবং গরু বিক্রয়ও করবেন না। মুসলমান আমরা ঠিক আছে, গরু কাটা আমরা বন্ধ করে দিব, কটাই খানা বন্ধ করে দিব। গরুকে মানে মানুষ করছি নিজেদের ছেলে মেয়েদের মতন ভালোবেসে। আজকে তারা কোথায়, যারা জয় শ্রীরাম করে রাস্তাঘাটে সব চিল্লিয়ে বেরিয়েছিল? আপনাদের গরু আপনারা পুষেন, আপনাদের বাড়িতে থুই দেন, গৌমাতা আপনারা মানুষ করেন। নরেন্দ্র মোদী বিপ সার্টিফিকেট আনতে গিয়েছিল বাইরে থেকে, বিপ সার্টিফিকেট, হালাল সার্টিফিকেট আনতে গিয়েছিল বাইরে থেকে। পরিষ্কার কথা, আমরা কেউ যাবো না, কারো বাড়িতে কিনতে যাবো না। আর হিন্দুরা আমাদের হাটে ঘাটে হিন্দু ভাইরা কেউ যেন গরু বেচতে আসবেন না, পরিষ্কার কথা। আমরা যেভাবে একটা সম্প্রদায়ের উপরে পুরো প্রশাসনটা 180 ডিগ্রি বেগে অতি সক্রিয়তা দেখাচ্ছে। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষজনকে অনুরোধ করব, একজন কেউ একটা গরুও কিনবেন না। যদি ফ্রিও গরু দিয়ে দেয়, যদি বিনামূল্যে গরু বাড়িতে এসে দিয়েও যায়, একটা গরু নেবেন না, একটা গরু কিনবেন না। যখন রাজনীতি করছে তখন গরুকে দেবতা বানাচ্ছে। তাহলে একটা গরুকেই তারা কাটছেন ব্যবসা করার জন্য, আবার সেই গরুকেই সামনে রেখে দেবতা রাখা। হিন্দুরা গরু পিছিয়ে ওরা করে আমাদেরকে ডাকছে গরু লোবার দিকে। হ্যাঁ, ওরা গাড়ি গরু ভরুক গোস খেয়ে লেগেছি মুসলমান, আমরা আর খাবো না। এখন হিন্দুরা নিয়ে বেড়াকে মাঠে ছেড়ে দেখে ঘাস খাচ্ছে, ধান খাচ্ছে। 14 বছর বেরিয়ে গেলে কাটা হবে, তাহলে আবার গোমাতার মানে কি হলো? হ্যাঁ, আমরা মানি না। সব তো জন্মগ্রহণ সব তো গোমাতা হয় না, কিছু গোপিতাও হয়। হ্যাঁ, তাহলে এবার ওরা দেখুক, ওরা দেখুক, আমরা ছেড়ে দেবো। এখন মাঠ দিয়ে যাক। 2টা বছর যদি মুসলমানের গরু না কিনে তো মাঠ দিয়ে গরু ছেড়ে দিতে হবে, কোনো উপায় নাই। 2টা বছর যদি না কিনে মাঠ দিয়ে ছেড়ে দিতে হবে। উত্তরপ্রদেশে মুসলমানের নামে ফ্যাক্টরি চালাচ্ছে, হিন্দু ফ্যাক্টরি, বিজেপির ভাই। হ্যাঁ, আমরা যদি মুসলমানের না কুরবানি করতে, আমরা খুবই আল্লাহর কাছে হালাল হাজার শুকুর, আমরা কুরবানি খাবো না, গরু সবাই করবো না। 14 বছর গরু বাঁচে না, 14 বছর গরু হাঁটতে পারে না। একটা গরু 16 বছর 14 বছর মরে যায়, গরুকে খাই না। আমাদের কুরবানিটা হচ্ছে সতেজ দেও, ভালো দেও, অচল গরু দেওয়া চলবে না। তাজা মাল দাও, তাজা মাল। মানুষের রুজি রুটির ভরসা। 50% মানুষের রুজি রুটি হচ্ছে গরু থেকে। কেউ দই, কেউ মিষ্টি, কেউ ছানা, কেউ মাংস, কেউ গরুর ব্যবসা। এই মানুষ 50% মানুষকে চাকরি দেয়, নাই তো গরু পুষতে দেয়। ওরা বলছে মাকে কুরবানি করা হবে না, তো ওদের মামাদের কাছে কেস করবো। তো আমাদের তো দূরের কথা, আমার বাপ দাদারা এরম দেখিনি, এরম ছিল জীবনের। আর 14 বছরের গরু বলছে এই যে কাগজ দেখাতে হবে, আবার গরুর আবার আধার কার্ড, জন্ম কার্ড বেরবে। কেরাম কার্ড বের গেছে একটু দেখাক দিনি, আমরা তো চিনিনি আর জানিনি। আর 14 বছরের গরুটা কেরাম একটু দেখা। তোমার গরু আমরা বেচতে দেবো না, এখানে তোমাকে গরু বেচতে দেবো না। কেন তোমাকে গরু বেচতে? তোমাদের মা তোমরা রেখে দাও, তোমার মা তোমার ঘরে নিয়ে রেখে দাও, তোমার মাতা তোমার ঘরে রাখো। তোমার কেন তুমি গরু এনেছো এখানে সেটা বলো। তুমি কি জন্য গরু এনেছো? তোমাদের গরু যেখানে মাথা করে, তুমি হাটে কেন গরু এনেছো? এই প্রশ্নের উত্তর দিতে হবে তোমার। তুমি কেন গরু এনেছো? আমার হাসছো কি জন্য? গরু নিয়ে চলে যাও, আমার গরু নিয়ে চলে যেতে হবে এখান থেকে। তুমি কেন বলছো না? এখন চলে না। তুমি বলছো 1.5 লাখ টাকা ঋণ, এরকম হাজার হাজার লোক 10 লাখ 20 লাখ টাকা লোন নিয়েছে, তারা পাগল হয়ে যাচ্ছে। তুমি হাটে গরু এনেছো, কার উদ্দেশ্যে এনেছো? কে বলেছে আমরা গরু কুরবানি করবো না? এবারে যাও, চলে যাও এখান থেকে গরু নিয়ে। গরু নিয়ে চলে যাও। তাহলে গোমাতা যখনই হবে, তাহলে 14 বছর পরে কেন কারা যাবে? এখন যদি গোমাতা হয় 14 বছর পরে, তাহলে কি মাথা হবে? ওটা খেও মাথা হবে, তখন খাবে কেন বলো? এটাই তো আমি বলতে চাচ্ছি। এখন যেখানে বলছে যে 14 বছর বুঝতে হবে। আমরা গরুগুলো তুলেছি, আমরা তো এখানকার গরু না, আমরা বিদেশ থেকে এনেছি। যেমন দেখাচ্ছে উত্তরপ্রদেশ বা বিহার থেকে আনা হয়েছে। আমরা গরুগুলো আনি, দুধ থাকে, এবার দুধগুলো দোয়াই পরে সেই দুধগুলো বন্ধ হয়ে যায়। যেহেতু বন্ধ হয়ে যায়, আমরা জানি যে সামনে কুরবানি থাকে, আমরা একটু মোটা তাজা করে গরুগুলো বিক্রি করি।
এই যে ব্যবসা করি এতে দেখা যাচ্ছে আমাদের যাই কিছু রুজি রুটি হয়ে যায়, তাছাড়া আমাদের এমনি আমাদের সেরকম শিক্ষা শিখেও দেখা যাচ্ছে অশিক্ষিত হয়ে আছি, কোনো কাজ নেই। আমার মোটামুটি ঋণ তো মোটামুটি 12-14 লাখ টাকার মতন দেনা আছে, কীভাবে মেটাবো সেটাই তো কোনো দিশি হারা, মানে কীভাবে যে ঋণগুলো দেবো সেটাই দিশি হারা। গরু যদি না বিক্রি এর তো কোনো বিকল্প লাইন নেই গো আমাদের। এছাড়া আমাদের কোনো উপায় নেই। আমি গরিব মানুষ, 5টা গরু পুষেছি, আমি একটা করে পুষতাম, এবারে 5টা পুষেছি লোন নিয়ে, তা আমি কি করব? দোকান, জুতো দোকান সব লাগাচ্ছে, আমাদের গরিবের পেট মারছে। আমার চাই না ওরম হিন্দুত্ব সরকারের। এই নিয়ম যে করেছে আমরা এই নিয়ম তো মানতে পারছি না। আমাদের তো গরু তো বিক্রি করতে দিতেই হবে, না হলে তো অনেক টাকা ঋণে আমরা ভুগছি। এই ঋণের দায় কে নেবে? আমাদের তো বাড়িতে কুরবানি শেষ হতেই তার পরের দিন তো আসবে লোক টাকা চাইতে। এখন তো গরু বিক্রি হচ্ছে না, এখন থেকেই তো আমি গরুকে খাওয়াতে পারছি না, ভুসির দোকানে টাকা যাচ্ছে না, গরু বিক্রি হচ্ছে না বলে। গরু বিক্রি হয়, সেই টাকা বায়না দিয়ে যায়, সেই জীবিকার ওপরে আমরা ওদেরকে খাওয়াই, নিজেরাও খাই, প্লাস আমাদের যে লোন থাকে সেই লোনগুলো আমরা চালাই। এখন তো সেগুলো তো আমরা পাচ্ছি না, লোনের অফিসার ফোন করছে, নিজেরা খেতে পাচ্ছি না, গরুকে খাওয়াতে পাচ্ছি না। আমি কোথা থেকে আয় করে আনবে? 3000 টাকায় আমার ভরণ পোষণ হয়ে যাবে, আমার বাচ্চার স্কুলের ফিস হয়ে যাবে। এই বিজেপি সরকারকে হিন্দুরা ভোট দেয়নি, মুসলিমরাও ভোট দিয়েছে, যার কারণে এত বিপুল পরিমাণে জিতেছে। আজ গরুকে মানে মানুষ করছি নিজেদের ছেলে মেয়েদের মতন ভালোবেসে, তাদেরকেও অন্ন দিতে পারছি নি। তারা ঘরে ভয়ে মানে চিন্তায় টেনশনে তার গোয়ালেও যায়নি গরু খেতে দিতে। কি করে তাদেরকে উদ্ধার করব? মানে কিভাবে বলবো? শুধু সরকারকে আমরা অনুরোধ করতেছি যাতে যে গরু মানে বিক্রি হয়ে যায়, গরুগুলো আমার কুরবানি পর্যন্ত যাতে আমাদেরকে মানে দেয়। মানে আমাদের আশা থাকবে, আমাদেরই মানে পূর্ব মেদিনীপুরেরই মুখ্যমন্ত্রী যেহেতু হচ্ছে, ইনি মানে আমাদের আশ্বস্ত তো মানে আশা যেহেতু করছি, ভালোভাবেই করছি, জিতালাম। কিসের জন্য বলতে গেলে যে সরকার আইনটা পাস করেছে যে 14 বছরের নিচে গরু কুরবানি দেওয়া যাবে না, তা আমাদের এই ব্যবসা দীর্ঘদিনের ব্যবসা। আমাদের মুসলিম ভাইরা বাইরে থেকে গরু নিয়ে আসছে, হিন্দুরা ধরে কেড়ে নিচ্ছে, মারছে। আমরা কুরবানি গরু দেবো না, আপনাদের গরু আপনারা পুষেন, আপনাদের বাড়িতে থুই দেন, গৌমাতা আপনারা মানুষ করেন, আমরা ছাগল দেবো। হ্যাঁ, গরুর ব্যবসা করছে, আমরা কোনোদিন দেখিনি। নিয়ে এসেছে এখানে, তাও গরু কিনছে না, খরিদ্দার নেই। আপনার গরু আছে, খরিদ্দার নেই, বুঝে গরু কিনবো না। গরু এই একটাই কারণ, আমরা গরু কিনবো না। গরু কিনলেই তো রাস্তায় কেটে নিচ্ছে, মারছে। হতে হবে মুসলিমরা, তাও এটা করবে না, গরুতে আর হাতি দিবে না, গরু পরও বয়কাট করছে। গরু কেটে নিচ্ছে। আমরা মুসলমান, আমরা ঠিক আছে গরু কাটা আমরা বন্ধ করে দিব, কটাইখানা বন্ধ করে দিব, ব্যবসা বন্ধ করে দিব। তাহলে আপনারও ওই গরু কাটা কারখানা বন্ধ করতে হবে, বিদেশ পাচারকারী বন্ধ করতে হবে। তাহলে এইগুলা আমরাও ছেড়ে দেবো। এই অল ইন্ডিয়ার গরু অল ইন্ডিয়ায় থাকবে, বাংলাদেশ যাবে না, সেখানে আপনি বন্ধ করুন। আমরা এখানকার গরু এখানে আমরা ঘুরবে। যেসব হিন্দু ভাইদের গরু পোষা যারা পুষে, তাদের সনাতনী ধর্মে যদি আঘাত লাগে এবং তাদের গৌমাতা, তাহলে শুভেন্দু অধিকারী এটা করুক যে তারাকে 1 লাখ করে টাকা দেয় গরু পিছু, তারা বাড়িতে পুষুক, এইরকম করুক। তাদেরও তো একটা এখন যা সমস্যা চলছে, তারা লাখ লাখ টাকা নিয়ে ঋণ করে তারা গরু পুষছে এবং তারা বিক্রি করতে পারছে না, তাহলে তারাই বা কোথায় যাবে? আমাদের সমস্যাটা যে ভেবেছিল যে মুসলমানের সমস্যা হবে, আমাদের কোনো সমস্যা নেই, এই হচ্ছে ব্যাপার। নরেন্দ্র মোদী কিছুদিন আগে বিপ সার্টিফিকেট আনতে গেছিল বাইরে থেকে, বিপ সার্টিফিকেট, হালাল সার্টিফিকেট আনতে গেছিল বাইরে থেকে। তাহলে এখন নরেন্দ্র মোদী, আমাদের দেশের নরেন্দ্র মোদী, তিনিই তো চালু করছে, তাহলে আমরা তখন তিনি তো চালু করে দিচ্ছে। শুভেন্দু অধিকারী 1950 সালের আইন আজকে চালু করছে, যেটা কোনোদিন হওয়ার কথা ছিল না। 34 বছর বাম সিপিএম ছিল, 15 বছর আমাদের মমতা ব্যানার্জি ছিল। এখন বিজেপি সরকার এসে এইসব আইন খুঁজে খুঁজে বার করে আমাদের উপর এরকম ভাবে চালু করতে চাইছে এটা। আর সব থেকে ক্ষতিগ্রস্ত কারা হবে মনে করি? সব থেকে ক্ষতিগ্রস্ত আমাদের যতটা মুসলিম ভাইরা আছে, তা আমাদের কোনো ক্ষতিগ্রস্ত নাই। ক্ষতিগ্রস্ত তারাই হবে যারা চাষি দুবেলা একটা গরু পুষে খায় এবং বেচা কেনা করে, তাদের ছেলে মেয়েদের বিয়ে এবং যে কোনো অন্নপ্রাশনের বা কোনো কিছু জামা কাপড়ের উৎসবের সময় ওরা আমাদেরকে গরু বেচে, আমরা ওদের কাছ থেকে কিনে নিয়ে যাই, এবং সেই গরু যদি এই আমাদের উৎসবে যদি ধরে, আর এই জিনিসগুলো পুরো এই কুরবানি আসে তখনই হয়, এর আগে কোনো আন্দোলন কোনো কথা হয়নি। আজকে তারা কোথায়? যারা জয় শ্রীরাম জয় শ্রীরাম করে রাস্তাঘাটে সব চিল্লিয়ে বেরিয়েছিল, আজকে তারা কোথায়? তারা এসে বলুক।
আজকে তারা বলুক, সেসব মানুষের পাশে দাঁড়াক, কই দেখি যারা জয় শ্রীরাম তিলক নিয়ে গরু ধরেছে, গরু আমাদের মা, গরু আমাদের পিতা। পরিষ্কার কথা, আমরা কেউ যাবো না, কারো বাড়িতে কিনতে যাবো না। আর হিন্দুরা আমাদের এই হাটে ঘাটে হিন্দু ভাইরা কেউ যেন গরু বেচতে আসবেন না, পরিষ্কার কথা। আমরা হ্যাঁ, আমরা সবাই একমত। এই তো বেচাকেনা নাই, কিছুই নাই, একদম শূন্য, একবার শূন্য না, বউনি হয়নি, গলায় দড়ি দিয়ে বসে ভুসির দোকানে 50,000 টাকা পায়, কিন্তু আমরা কিভাবে দেবো? কোনোভাবে দেওয়ার আমাদের লাইন নেই গো। আমার এই 3টে গরু আছে, এই নিয়ে আমি খাওয়া দাওয়া করি, বা এদের খেতে দিতে পারছি না এই প্রতিবন্ধী স্বামী নিয়ে। আমি সবসময় মাঠে ঘাটে এদেরকে দেখে ঝাঁক আর রোজগার করেছি, জন কেটে সব ওদের খাইয়ে দিয়েছি। এখন আমার কোনো নিরুপায়, একদম আর খাওয়ার কোনো উপায় নেই গো। আমি দিন রাত এদের চিন্তায় মাথা ঘুরছি, আমি আর উঠতে পারছি না গো। আমার এই স্বামী কোনো বলতে পারে না, এবারে অন্তত ছাড় দিলে পরে আমরা ঈদটা করতে পারলে আমাদের পয়সাটা ভুসির দোকানে 50,000 টাকা পায়। কিভাবে থাকবো আমরা এই ব্যবসা বন্ধ করে দিলে? আমি চাই, আমরা চাইছি যাতে আমাদের ছাড় দিয়ে দেয়। এবার ছেলের মতন আমরা আর করবো না, যেমন খাটে খুটে জন দিয়ে খাইছি তেমন খাবো। আমার নাম উমারানী ঘোষ। টাকা পাবো কোথা থেকে আমরা? তাহলে কি আমাদের এবার দেহ বেচতে হবে? আপনারা বলুন, আপনারা যদি এই সব যদি ব্যবসা বন্ধ করে দিন, তাহলে আমাদের কি দেহ বেচতে হবে? কি নারী সুরক্ষা দিচ্ছেন, আমাদের স্বামী সুরক্ষা কোথায় যাবে? স্বামী যদি চলে যায়, নারী কি পথে পথে ঘুরবে? স্বামী কোথা থেকে আয় করে আনবে? 3,000 টাকায় আমার ভরণ পোষণ হয়ে যাবে, আমার বাচ্চার স্কুলের ফিস হয়ে যাবে। এই বিজেপি সরকারকে হিন্দুরা ভোট দেয়নি, মুসলিমরাও ভোট দিয়েছে, যার কারণে এত বিপুল পরিমাণে জিতেছে। আজ গরুকে মানে মানুষ করছি নিজেদের ছেলে মেয়েদের মতন ভালোবেসে, তাদেরকেও অন্ন দিতে পারছি নি। তারা ঘরে ভয়ে মানে চিন্তায় টেনশনে তার গোয়ালেও যায়নি গরু খেতে দিতে। কি করে তাদেরকে উদ্ধার করব? মানে কিভাবে বলবো? শুধু সরকারকে আমরা অনুরোধ করতেছি যাতে যে গরু মানে বিক্রি হয়ে যায়, গরুগুলো আমার কুরবানি পর্যন্ত যাতে আমাদেরকে মানে দেয়। মানে আমাদের আশা থাকবে, আমাদেরই মানে পূর্ব মেদিনীপুরেরই মুখ্যমন্ত্রী যেহেতু হচ্ছে, ইনি মানে আমাদের আশ্বস্ত তো মানে আশা যেহেতু করছি, ভালোভাবেই করছি, জিতাম করবে কি করবে নি। আমাদের একটাই অনুরোধ, আমাদের গরু বাছুর বিক্রি করার জন্য ব্যবস্থা হয়ে যায়, কুরবানি পর্যন্ত যেন গরু বাছুরগুলো বিক্রি হয়ে যায়। আর আমাদের কিছুই আমাদের আর্জি নেই। আমার শ্বশুর মশাই থেকে, দাদা ঠাকুর থেকে, আমার স্বামী থেকে, আমার বিয়ের পর থেকে যা আসি সবাই এই ব্যবসার উপরে জীবিকা নির্ভর করেই মানে সংসার চালায়। এবার আমরা কি করব? পড়াশোনা, বাচ্চাদের পড়াশোনা, নিজেদের ভরণ পোষণ সব কিছুটা বন্ধ হয়ে গেছে, সব কিছুটা কান্না গলি পড়ে গেছে, শুধু রো 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 করে কাঁদতেছে সবাই। আর এই থেকে আমরা কিভাবে মুক্তি করবো? সে মুক্তির আশা চাইছি সরকারের কাছে। এবছরের মতো কুরবানিটা চালু করে আমাদের এই যে সেই সময়টা আমাদের চালু করে গরু বাছুরগুলো বিক্রি হয়ে যাক। সরকার এসেছেন ঠিকই, ওনার নিয়ম কারণ আমরা সবই বলবো, কিন্তু একটা সুযোগ অন্তত দেওয়া হোক। এরপর থেকে যদি ওরকম কিছু হয়, তখন উনি যা বলবেন তাই মেনে নেবো। হিন্দু ভাই মুসলিম ভাই আমরা একত্রিত হয়ে বাস করছিলাম, তাহলে এটা কি বিভেদ লাগিয়ে কি যুদ্ধ? উনি তো ওনার আসলে ঠিকই বসে আছে, কিন্তু রাস্তাঘাটে আমাদের স্বামীরা বেরোতে পারছেন কি বেরোতে? কখনোর জন্যই না। হ্যাঁ, মন্দিরের অনুষ্ঠান জোরে সাউন্ড দিয়ে, বাজার জোরে মাইক বাজিয়ে পূজা করা যাবে না, কিন্তু জোরে মাইক বাজিয়ে বেশ জয় শ্রীরাম প্রতিবাদটা করা যাবে। হিন্দুদের পূজার সময় মুসলমানদের কোথায় পাবো গরুর বাপকে? আমাদের যে গরু গিয়েছে, 3টে গরু গিয়েছে, রাস্তায় গাড়ি আটকে দিয়েছে। তাহলে ওই যে আমরা যে এত দেনদারি, এত লোন নিয়েছি, এত লোন, আমাদের এত লোন শোধ করবে কে? 15 লক্ষ টাকা লোন আছে আমাদের। লোন বালা লোকগুলো বাড়িতে এসে বলছে দিদি টাকা দিন, দিদি টাকা দিন। তাহলে টাকাটা উনি বলে দিন। এখন যদি সবার শেষে লাথি, যদি আমাদের যদি সবার শেষে যদি লাথি মারে, আমরা কি করে লোকের দেনা মিটাবো? আমাদের তো এই গলায় দড়ি ছাড়ার কোনো পথ নেই। এটাই আমাদের আর্জি, এটাই সুনীলের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনি এই গরুগুলো যেহেতু বিক্রি হয়ে যায়, সেই রকম কিছু একটা করুন। কারণ আমাদের লোকের দেনা আছে। সত্য আমার হার্ট পেশেন্ট, নিজে ডাক্তার দেখানোর মতো পয়সা পাইনি, কেন? সেই পয়সাতে আমরা নিজে না খেয়ে গরুকে খাওয়াচ্ছি। তো সেই রকম যে উনি এই কিছুদিনটা, 1 সপ্তাহ হাতে টাইম, এই কুরবানিটা হয়ে গেলে, কুরবানিটা চলে যাক, আমরা এই ব্যবসা করবো না, ব্যবসা রাখবো না। এই তো বললাম যে তুমি দিদি টাকা দাও, টাকা পাবো কোথা থেকে আমরা? তাহলে কি আমাদের এবার দেহ বেচতে হবে? আপনারা বলুন, আপনারা যদি এই সব যদি ব্যবসা বন্ধ করে দিন, তাহলে আমাদের কি দেহ বেচতে হবে?
কি করে আছে করুন, আমরা এটাই আপনার কাছে অনুরোধ আর্জি জানাচ্ছি, আর আপনার কাছে কিচ্ছু বলার নেই। গরু ব্যবসা করে বা গরু পালন করে আমরা যে টাকাটা উপার্জন করি, বাচ্চাদের পড়াশুনো, বাচ্চাদের মেয়েদের বিয়ে দেওয়া এবং তার থেকে সংসার স্বাচ্ছন্দ্যে চলার জন্য আমরা কিন্তু এই ব্যবসাটা করি। আমার গরু আছে এখন 16টা, আমাদের এই পল্লীতে গরু আছে প্রায় 400-500। আমরা 4খানা গরু, কলকাতার লোক তো এসে এখান থেকে কিনে নিয়ে যায়, কারণ বড় বড় যেসব গরুর দাম আছে 2 লাখ, 2.5 লাখ, 4 লাখ অব্দি আমাদের এখানে গরুর দাম আছে। ওনারা তো এসে 4টে গরু অ্যাডভান্স করে গেছিলো, কিন্তু তারা 20,000 25,000 করে টাকা দিয়ে অ্যাডভান্স করে গেছে। তারা এখন বলছে আমি তোমাদের কাছে গরু নেব না, তোমরা আমার টাকা ফেরত দাও। খরচা করে ফেলেছি, কারণ সেসব গরুর খাবার লাস্ট মুহূর্তের দিকে আমাদের গরুর খাবার কিনতে হয়। সেই খাবারগুলো কিন্তু আমরা কিনে সে গরুকে, এখন যে গরুকে কি খাবার দেবো সে খাবারের পয়সাটুকুও নেই। সরকারের কাছে এটুকু আবেদন করছি, আমাদেরকে অন্তত এই কুরবানি অবধি সময় দেন। এসব গরু তুলে নিক, কারণ এটা হিন্দু রাষ্ট্র গঠন করা হয়নি। এটা হিন্দু রাষ্ট্র গঠন করতে হলে হিন্দু মুসলিম সবাইকে সামঞ্জস্য করে নিয়ে চলতে হবে, কারণ সরকারকে শুধু হিন্দু ভোট দেয়নি, এই বিজেপি সরকারকে হিন্দুরা ভোট দেয়নি, মুসলিমরাও ভোট দিয়েছে, যার কারণে এত বিপুল পরিমাণে জিতেছে। আপনারা সবাই জানেন যে এবছর কোরবানি করা নিষেধ করে দিয়েছে কলকাতাতে। বিশেষ করে সকল ধর্মপ্রাণ মুসলিমরা তারা কিন্তু এবছর কোরবানি দিচ্ছে না, আর যার কারণে বিপদে পড়েছে এখানকার যারা হিন্দু ব্যবসায়ী রয়েছে, হিন্দু গরু ব্যবসায়ী রয়েছে, তারা কিন্তু লক্ষ লক্ষ গরু পোষেছে, লালন পালন করেছে, কেউ ধার দেনা করে লালন পালন করেছে এবং সারা বছর জীবন জীবিকা নির্বাহ করে এই কোরবানির ঈদে মুসলিমদের কাছে গরু বিক্রি করে। কিন্তু এবছর যেহেতু কোরবানি করা নিষেধ করে দিয়েছে, তাই তারা কিন্তু এই গরু ব্যবসায়ীরা তারা কিন্তু সত্যি কষ্টে আছে এবং তারা কিন্তু খুব বিপদে পড়েছে, তারা খুবই কষ্টে আছে। আর তারা যদি এই গরুগুলো এখন বিক্রি না করতে পারে তাহলে তারা কিন্তু দুর্বিষহ জীবনযাপন করতে হবে, কারণ তাদের পুরো ফ্যামিলি কিন্তু এই গরুর ব্যবসা করে চলে, অর্থাৎ গরু কোরবানির সময় মুসলিমদের কাছে বিক্রি করে তারপরে কিন্তু তাদের পুরো সংসার চলে, সেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এদিকে মুসলিমরা গরু কিনবে না এবং পুরো কলকাতাতেই ঘোষণা দিয়েছে তারা কেউ গরু, আর যার ফলশ্রুতিতে বকরি, ছাগল এগুলোর দাম কিন্তু বেড়ে গেছে। এগুলো যেটা আগে ছিল 5,000 সেগুলো এখন 15,000 হয়েছে। এই জন্য কিন্তু অন্য যারা গরিব রয়েছে তাদের জন্য কিন্তু সমস্যা হয়েছে, কোরবানি তাদের জন্য কিন্তু সমস্যা হয়েছে, কিন্তু তারা যে ছাগল খাবে সেই ছাগলের দামও কিন্তু বেড়ে গেছে এবং গোশতের দাম কিন্তু ছাগলের গোশতের দামও কিন্তু বেড়ে গেছে, কারণ মুসলিমরা এখন ছাগল কিনছে, গরু বাদ দিয়ে দিয়েছে এবং এবছর গরু দিয়ে তারা কোরবানিই দিবে না। তারা বলছে যে বকরি দিয়ে কোরবানি দেবে বা অন্য কোনো পশু দিবে, গরু বাদ। আর যার কারণে এখন কিন্তু সমস্যায় পড়েছে এখানকার লোকাল মানুষ, হিন্দু ব্যবসায়ীরা। আর আমাদের মনে হয় এইটা উঠিয়ে দেওয়া উচিত। কলকাতার মানুষগুলো খুবই ভালো, কিন্তু এই কলকাতাতে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে, আর তাই যার যার ধর্ম সে সঠিকভাবে পালন করতে পারে, অন্তত এটুকু প্রশাসনের দেওয়া উচিত এবং এটুকু অধিকার, যার যার ধর্ম ঠিকঠাক পালন করবে এটুকু অধিকার সবারই থাকা উচিত। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি মহান এবং তিনি আমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সবাইকে, দেশের প্রতিটি মানুষ, বিশ্বের প্রতিটি মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক।